ব্যাংক অ্যাসুরেন্সটা নিশ্চয়ই একটা ভালো কাজে আসবে, কারণ এর মাধ্যমে আমরা অন্ততপক্ষে কয়েক কোটি মানুষকে আমরা এটার সাথে সম্পৃক্ত করতে পারবো। ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে আপনার ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেলিং এর যুগান্ত সৃষ্টি করবে, পেনিট্রেশন অবশ্যই বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে। ব্যাংক অ্যাসুরেন্স চ্যানেলটা আমাদের মানুষের কাছে বীমা পৌঁছে দেওয়ার এই সুযোগটা উন্মুক্ত হয়ে গেল। ব্যাংক হচ্ছে টোটাল একমাত্র ডিস্ট্রিবিউশন চ্যানেল হবে ফর দ্য কর্পোরেট এজেন্ট হবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। গত 1 মার্চ জাতীয় বীমা দিবসে উদ্বোধন করা হয় ব্যাংক অ্যাসুরেন্স। এর মধ্য দিয়েই দেশে চালু হলো ব্যাংক অ্যাসুরেন্স। বীমা খাতে গ্রাহক সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি জিডিপিতে অবদান বাড়াবে ব্যাংক অ্যাসুরেন্স, এমনটাই প্রত্যাশা বীমা পেশাজীবী ও সংশ্লিষ্ট সকলের। ব্যাংক অ্যাসুরেন্সটা নিশ্চয়ই একটা ভালো কাজে আসবে, কারণ এর মাধ্যমে আমরা অন্ততপক্ষে কয়েক কোটি মানুষকে আমরা এটার সাথে সম্পৃক্ত করতে পারবো, যেটা আমরা আমাদের এজেন্টদের দ্বারা করতে পারছি না, সেটা কিন্তু আমরা ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে করতে পারবো। ব্যাংক অ্যাসুরেন্স এটা একটা পুরনো কনসেপ্ট, এটা প্রথম ফ্রান্সে এটা উদ্ভাবনী করা হয়। ব্যাংকে এটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের একটা বড় মাধ্যম হলো ব্যাংক অ্যাসুরেন্স, ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করার জন্য। ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে আপনার ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেলিং এর যুগান্ত সৃষ্টি করবে, পেনিট্রেশন অবশ্যই বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে। যে জিনিসটাতে আমাদের ঘাটতি ছিল সেটা হচ্ছে মানুষের কাছে সহজে পৌঁছানোর আরও চ্যানেল দরকার ছিল। এতদিন আমরা শুধুমাত্র আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এবং এজেন্টসদের মাধ্যমে সেটা করতে পারতাম। 1 মার্চে জাতীয় বীমা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যাংক অ্যাসুরেন্স চ্যানেলটাকে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তার ফলে এই নতুন চ্যানেলটা আমাদের মানুষের কাছে বীমা পৌঁছে দেওয়ার এই সুযোগটা উন্মুক্ত হয়ে গেল। পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই ব্যাংক অ্যাসুরেন্সটা আছে। ব্যাংক হচ্ছে টোটাল একমাত্র ডিস্ট্রিবিউশন চ্যানেল হবে ফর দ্য কর্পোরেট এজেন্ট হবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। একটা ডিস্ট্রিবিউশন কর্পোরেট চ্যানেলের মাধ্যমে ব্যবসাগুলো হতো, তাহলে আমাদের কোম্পানিগুলো খরচ কমে যেত। ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে বীমা বিক্রি অত্যন্ত বেনিফিট এবং সুদূর প্রসারী হবে বলে আমরা মনে করি। ব্যাংকের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীর কাছে বীমাটা ছড়িয়ে যাবে, বীমাটার প্রসার ঘটবে, মানুষ বীমাবৃত হবে, মানুষ ব্যাংক ছাড়াও বীমায় সঞ্চয়মুখী হবে। বীমা খাত উন্নয়নে সরকারের অন্যতম একটি উদ্যোগ ব্যাংক অ্যাসুরেন্স। ইতোমধ্যেই ব্যাংকের মাধ্যমে বীমা পণ্য বিক্রির জন্য ব্যাংকগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হচ্ছে বীমা কোম্পানি। সরকার গুরুত্ব দিচ্ছে ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে বীমা খাতের প্রসারে। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা IDRA ব্যাংক অ্যাসুরেন্সের বাস্তবায়ন নিশ্চিত করতে লাইফ বীমা কোম্পানিগুলোকে 7 ধরনের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে বীমা দাবি নিষ্পত্তির হার, অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ও প্রকৃত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ, মোট সম্পদের কত শতাংশ বিনিয়োগ রয়েছে এবং কত শতাংশ তারল্যে রূপান্তর করা যাবে, কোম্পানির বিনিয়োগ রিটার্নের হার, লাইফ ফান্ডের পরিমাণ, নবায়ন হার এবং ব্যাংক অ্যাসুরেন্স চুক্তির খসড়া।